নমস্কার। আজকে আমি এসেছি কিছু কেরিয়ার আইডিয়া দিতে। প্রথমেই বলি, যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিল, প্রথম কথা, আমার এই ছোট্ট বন্ধুদের আমি সংবর্ধনা দিচ্ছি যে তারা যেন জীবনে সাকসেসফুল হয়। কিন্তু এই যে সময়টা, যখন মাধ্যমিক পরীক্ষা দিল বা তোমরা দিলে, তোমাদের জানা উচিত এর পরের মুহূর্তটা হচ্ছে আমি কোন স্ট্রিমে যাব, আমার কেরিয়ারটা কিভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের কাছে যে রাস্তাগুলো খোলা আছে সেগুলো হচ্ছে সায়েন্স, কমার্স এবং আর্টস। প্রচলিত নিয়মে ভালো ছেলেরা সায়েন্স পড়তে যাবে বা যায়। আমার এইখানেই কিছু ব্যতিক্রমী কথা আছে। কেন তুমি সায়েন্স পড়তে যাবে, এই কথাটাই আমি একটুখানি পরিষ্কার বলতে চাইছি। বেশিরভাগ গার্জেন বা যারা সিনিয়র, তাদের ধারণা হচ্ছে সায়েন্স পড়লেই বেশি কেরিয়ার, ভালো কেরিয়ার বা চাকরি ভালো পাওয়া যায়। ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ সবচেয়ে বেশি কাজের অপরচুনিটি আছে কমার্স লাইনে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। যারা ব্যাংকে চাকরি করে, সেই পুরো কাজটা কিন্তু কমার্সের। কারা কাজ করছে? সায়েন্সের লোকেরা। ইঞ্জিনিয়ার বা সায়েন্স পাস করে গিয়ে ব্যাংকে ঢুকে পড়ছে, কারণ তাদের চাকরি দরকার। ফলে ইকোনমি কিন্তু মার খাচ্ছে শুধু তাদের অভিজ্ঞতার জন্য, অভিজ্ঞতা নেই বলে। এই যে মার্কেটিংয়ের একটা বিরাট এরিয়া, এখন সারা ভারতে মার্কেটিংয়ের এমপ্লয়মেন্ট অপরচুনিটি সবচেয়ে বেশি। সেখানেও আমরা যদি দেখি, মার্কেটিংয়ের মধ্যে সাপ্লাই ডিম্যান্ড, মার্কেট কীভাবে এগোবে, কীভাবে পেছাবে, কোন প্রোডাক্টটা নেব, এই যে কনসেপ্টগুলো কিন্তু কমার্সে পড়ানো হয়। কিন্তু সায়েন্স পড়ে এসে মার্কেটিং, সায়েন্স পড়ে এসে ব্যাংকে এই যে জিনিসগুলো হচ্ছে, সেখানে টোটাল ইকোনমিতে মার খাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা বলছি, যে যারা এটা শুনবে, যারা ছোট্ট ছোট্ট বন্ধু এবার মাধ্যমিক দিয়েছে, কোনোভাবেই কমার্সে ভর্তি হতে আপত্তি করো না। কমার্সে ভর্তি হওয়া মানে তোমার লাইফ ছোট হয়ে যাওয়া নয়। কমার্সে ভর্তি হয়ে যাওয়া মানে কেরিয়ারটা খারাপ হয়ে যাওয়া নয়। সবচেয়ে ভালো হচ্ছে, কমার্সের মতো চাকরির অপরচুনিটি কোথাও নেই। এবং আমি নিজে সায়েন্স থেকে পাশ করা একটা লোক, যে পরবর্তীকালে কমার্স নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনা করে আমি কমার্সটাকে ভালোভাবে দেখেছি। আমি বুঝতে পারছি যে কমার্সের অপরচুনিটি সবচেয়ে বেশি, কমার্সের ছেলেরা সবচেয়ে বেশি চৌখস। এছাড়াও তুমি যদি দেখো, কমার্স পড়তে এসে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারি, অথবা মিনিমাম এমবিএ ফাইন্যান্স যদি করে ফেলতে পারো, তোমার কেরিয়ারটা আরও ভালো হবে। এবং চার্টার্ড, কস্ট এবং কোম্পানি সেক্রেটারি পড়ার খরচাও কম। লোকের ধারণা হচ্ছে পাস করে না, এটা ভুল ধারণা। ঠিকভাবে গাইড পেলে পাস অবশ্যই করবে। শুধু জানতে হবে যে আমাকে কখন আরম্ভ করতে হবে এবং কার মধ্যে শেষ করতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, কমার্সের অপরচুনিটি খুব ভালো এবং সবচেয়ে বেশি। লোকের মনের মধ্যে গেঁথে আছে সায়েন্স না পড়লে ভালো ছেলে হয় না, সেই জন্য সায়েন্স পড়তেই হবে। একটা ছেলে ম্যাথ কম জানে বলে সঙ্গে সঙ্গে তাকে কমার্স ভর্তি হওয়া, কমার্সে কিন্তু ম্যাথ ভর্তি, ম্যাথামেটিক্স ভর্তি। কিন্তু তোমরা এই ভুলটা করো না যে আমি ম্যাথামেটিক্স জানি না বলে কমার্স পড়তে আসছি, এই ভুলটাও করো না। আমার তোমাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট করছি, কমার্স একটা দারুণ এরিয়া, দারুণ কেরিয়ার। তোমরা কিন্তু খুব সহজেই কমার্সটাকে নিতে পারো। আর একটা কথা বলি, কমার্স হচ্ছে এমন একটা স্ট্রিম যেখানে তুমি দেখো এমন কিছু অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনে তুমি ইঞ্জিনিয়ার নাও লাগতে পারে, ডাক্তার নাও লাগতে পারে, সায়েন্সের লোক নাও লাগতে পারে, কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক লাগবেই। সে পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, কলেজ হতে পারে, স্কুল হতে পারে, যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার লাগে না, কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট লাগবেই।
এমএসএমইতে প্রায় 6.4 crore এমএসএমই আছে, সেখানে প্রত্যেক জায়গাতে একটা করে অ্যাকাউন্টেন্ট লাগবে, ডাক্তার ইঞ্জিনিয়ার নাও লাগতে পারে। সেই জন্য কমার্সদের অপরচুনিটি সবচেয়ে বেশি। আমি তোমাদের কাছে অনুরোধ করব, যারা জানো না আমার এই চ্যানেলে তোমরা লিখে পাঠাও। আমি আবার বলবো কমার্সের কত অপরচুনিটি, কিভাবে অপরচুনিটি আছে আমি তোমাদেরকে জানাবো। আমি তোমাদেরকে বলে দেবো যে কমার্সের অপরচুনিটি খুব ভালো, কেরিয়ার খুব ভালো। তোমরা কমার্স বাদ দিয়ে শুধুমাত্র নেশাতে সায়েন্স পড়তে যেও না, এটাই আমার অনুরোধ। তোমরা কিন্তু নিজেদের কেরিয়ার নিজেরা তৈরি করো এবং কমার্সটা নিয়েই তোমরা এগোতে পারো, তোমাদের কেরিয়ার খুব উজ্জ্বল হবে। নমস্কার।